ঢাকা, বাংলাদেশ থেকে বোন সুমাইয়া একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি হল, নারীদের মাসিকের সময় বাদ পড়া নামাজ কাজা করতে হয় না, কিন্তু রমজানের পর ফরজ রোজা কেন কাজা করতে হয়? আর যদি পরবর্তী রমজানের আগে এই ফরজ রোজাগুলো কাজা করা না হয়, তবে কি পরে, যেমন 2-3 বছর পরও তা কাজা করা যাবে? মূল প্রশ্নটি হল, মুসলিম নারীরা যখন মাসিকের কারণে নামাজ বাদ দেন তখন তাদের তা কাজা বা ক্ষতিপূরণ করতে হয় না, কিন্তু রমজানের রোজা বাদ পড়লে তা কাজা করতে হয়। এর কারণ হল ইসলামের সালাত, নামাজ এবং সিয়ামে রোজা মধ্যে পার্থক্য রয়েছে। সালাত ইসলামের একটি অন্যতম স্তম্ভ। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের ওপর সালাত আদায় করা ফরজ। একজন পুরুষ অসুস্থ বা সুস্থ যাই হন না কেন, তাকে সালাত পড়তেই হবে। যদি মসজিদে যেতে না পারেন তবে বাড়িতে পড়বেন। দাঁড়িয়ে না পারলে শুয়ে না পারলে বসে পড়বেন, এতে কোনো ছাড় নেই। কিন্তু নারীদের ক্ষেত্রে মাসিক বা প্রসব পরবর্তী সময় তাদের ছাড় দেওয়া হয়েছে। এই সময়ে বাদ পড়া নামাজগুলো তাদের পরবর্তীতে আর কাজা করতে হয় না। এর কারণ হল, সালাত দিনে 5 বার আদায় করতে হয়। যদি কোনো কারণে ধরুন 7 দিনের নামাজ বাদ পড়ে আর পরে তা কাজা করতে বলা হয়, তবে প্রতিদিনের 5 ওয়াক্তের সাথে আরও 5 ওয়াক্ত যোগ হয়ে তা দ্বিগুণ বোঝা হয়ে দাঁড়াবে। এর সাথে সুন্নাত নামাজ তো আছেই। আমি একটি উদাহরণ দিই। ধরুন আপনি ক্ষুধার্ত, কিন্তু 7 দিন খেতে পারলেন না। তার মানে এই নয় যে খাবার পাওয়ার পর ক্ষতিপূরণ হিসেবে আপনি প্রতিদিন দ্বিগুণ খাওয়া শুরু করবেন। আপনি হয়তো স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি খেতে পারেন, কিন্তু দিনে 3 বেলার জায়গায় আগামী 7 দিন ধরে 6 বেলা খাবেন না। যেহেতু নামাজ প্রতিদিনের ইবাদত, তাই এটা কাজা করা অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াবে। তাই আল্লাহ নারীদের প্রতি সহানুভূতি দেখিয়ে এই বিষয়ে ছাড় দিয়েছেন এবং তাদের ক্ষমা করে দিয়েছেন। ফলে মাসিকের সময়ের নামাজ পরবর্তীতে কাজা করতে হয় না। এর তুলনায় রোজা বা সিয়ামের বিষয়টি ভিন্ন। আমি বলি, রোজা হলো মানবদেহের ওভারহোলিং বা সার্ভিসিং এর মতো। যেমন গাড়ি বা মেশিনের প্রতি 6 মাসে বা বছরে একবার সার্ভিসিং প্রয়োজন হয়। মানুষকে যদি একটি মেশিনের সাথে তুলনা করি, মানুষ হলো পৃথিবীর সবচেয়ে জটিল মেশিন, তাই এরও সার্ভিসিং প্রয়োজন। রমজান মাস হলো বছরে একবার, 1 মাসের জন্য মানবদেহের সেই সার্ভিসিং। এখন ধরুন আপনি বছরে বা 6 মাসে একবার গাড়ির সার্ভিসিং করান, কিন্তু আপনি ভুলে গেলেন এবং 1 মাস দেরি হয়ে গেল। তখন কি আপনি বলবেন, জানুয়ারিতে সার্ভিসিং করার কথা ছিল কিন্তু ভুলে গেছি, তাই আগামী জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করব? যখনই সুযোগ পাবেন, জানুয়ারিতে না হলে ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারিতে না হলে মার্চে যত দ্রুত সম্ভব সার্ভিসিং করিয়ে নেবেন। একইভাবে মাসিকের কারণে আপনি রোজা রাখতে পারেননি, তাই মাসিক শেষ হওয়ার সাথে সাথেই রমজান বাকি থাকলে রোজা রাখা শুরু করবেন। আর রমজান শেষ হয়ে গেলে বাদ পড়া রোজাগুলো কাজা করে নেবেন, যাতে আপনার শরীরের ওভারহোলিং বা সার্ভিসিং সম্পন্ন হয়। রোজার মাধ্যমে যে শারীরিক উপকারিতা এবং বিশেষ করে আধ্যাত্মিক উপকারিতা পাওয়া যায়, তা বছরে একবারই আসে। আল্লাহর দেওয়া এই বরকত, ক্ষমা এবং আধ্যাত্মিক বা শারীরিক উপকারিতা থেকে যেন নারীরা বঞ্চিত না হন, সেজন্যই এই রোজা কাজা করা আবশ্যক। পরবর্তী রমজান আসার আগেই এই কাজা আদায় করে নেওয়া উত্তম। শাওয়াল মাসে বা যত দ্রুত সম্ভব এটা করে ফেলা উচিত। তবে কোনো কারণে, যেমন দীর্ঘ অসুস্থতার কারণে যদি আপনি সারা বছরেও কাজা আদায় করতে না পারেন, তবে অবশ্যই পরের বছর বা তার পরেও তা কাজা করতে পারবেন। কিন্তু অহেতুক দেরি করবেন না, যত দ্রুত সম্ভব আদায় করাই উত্তম। আর এটাই হলো মূল কারণ কেন রোজা কাজা করতে হয়, কিন্তু নামাজ কাজা করতে হয় না। হৃদয়ের প্রশান্তি।